মাছের পেটে গেলেন কেন? ওনার উম্মতরে উনি কোনোভাবে লাইনে আনতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে বললেন, তোমার উম্মতরে ধ্বংস করে দেওয়া হবে, গজব দেওয়া হবে এই তারিখে। ইউনূস আলাইহিস সালাম উম্মতরে শুনাই দিলেন, তোমরা যদি ভালো না হও, জায়গায় থাকো, তাহলে এই তারিখে কিন্তু আসমানি গজব আসবে, সবাই ধ্বংস হয়ে যাবা। এই কথা বইলা ইউনূস আলাইহিস সালাম একা একা চিন্তা করলেন যে আমিও যদি এদের মধ্যে থাকি, গজবের মধ্যে তো আমিও পড়ে যাব। উনি একা একা ওই এলাকা থেকে হিজরত করে চলে গেছে। চলে যাইতে যাইতে ওই সাগরের পাড়ে, নদীর পাড়ে গেছে। সে জায়গা যাইয়ে নৌকায় উঠছে। নৌকায় ওঠার পরে নৌকো চলে না, কিচ্ছা সবাই জানেন। মাঝ নদীতে যে নৌকো খালি ঘুরতেছে, নৌকোর মাঝি বলে, আমার নৌকোতে এরকম হয় না, মাঝে মাঝে হয়। এবার জিজ্ঞাসা করালো, আপনার মাঝে মাঝে এরকম হয়, তারপরে আপনি সোজা যান কিভাবে? কয় যে এরকম ঘটনা ঘটার কারণ হলো, যদি মালিক থেকে কোনো গোলাম না কইয়ে পালায় চলে আসে, ভাগা গোলাম, ওই ভাগা গোলাম আমার নৌকোয় উঠলে নৌকো এরকম মাঝখান দিয়ে ঘুরে কোনো দিক যায় না। পরে এর থেকে বাঁচেন কিভাবে? গোলামটারে নদীতে ফেলাই দিলে তারপরে আমরা নৌকো সোজা যাই। এখন বললে আজকের নৌকা ঘুরে কেন? এর মধ্যে গোলামকে একে একে জিজ্ঞাসা করে, কেউই গোলাম না, সবই আজাদ মানুষ। এবার মাঝি কয়, আমার এই নৌকাটা বড় কম্পিউটার, এ অবশ্যই গোলাম ছাড়া এই কাম করে না। কে আছো গোলাম? এবার লটারি হোক। একের পর এক লটারি যাইতে যাইতে প্রত্যেকবার গোলামের লটারিতে নাম আসে হযরত ইউনূস আলাইহিস সালাম, অথচ উনি হলেন একজন নবী। একবার আইসে সবাই কয় লটারিতে ভুল করছে, দ্বিতীয়বার এসে কয় লটারি বার ভুল করছে, তৃতীয়বার যখন একই নাম আসছে, ইউনূস আলাইহিস সালাম বলেন, লটারি ভুল করে নাই, সত্যি আমি আমার মালিকের ভাগা গোলাম, আল্লাহর কাছে না বললা আমি পালায় চলে আসছি, তাই এই নৌকা সামনে যাবে না, এখানে নৌকা থেকে আমাকেই পড়তে হবে, আমারই পড়ে যেতে হবে। আল্লাহু আকবার। তাই ইউনূস আলাইহিস সালাম নিজেই নৌকা থেকে লাফ দিলেন। এবার কথা এর আগে রয়ে গেছে, কথা। ইউনূস আলাইহিস সালাম কেন চলে গেলেন, এই কেনটার জবাব ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা সাইডে দূরে যাইয়া 3 দিন রইছে, কথা রইছে 3 দিন পরে গজব আসবে। উনি ওই 3 দিন অপেক্ষা করতেছে, দেখি গজব আসে নাকি। 3 দিন পর সেই এলাকায় গজব আসে নাই। 3 দিন পর গজব আসে নাই। এখন উনি লজ্জায় পড়ে গেছে, আরো সামনে বিপদ। উনার উম্মতের উপরে মাসালা ছিল, যদি কেউ মিথ্যে কথাকে প্রমাণিত হয় তাহলে তারে হত্যা করে দিতে হবে। উনি তো বলছে 3 দিন পর গজব আসবে, সে গজব তো আসে নাই। এখন উনি মিথ্যেবাদী হয়েছে, এলাকায় গেলে মাইর খাবে, এই জন্য উনি পালান দেশে, ওখান থেকে চলে যাচ্ছেন। ভাষাটা ভালো হই নেই, উনি পালাচ্ছেন না, উনি নিজে নিজে লজ্জিত হয়ে অন্যত্র চলে যান, হিজরত করার নিয়ত করলেন। এই যে 3 দিন পর গজব আসার কথা ছিল, কেন আসে নাই? কেন হলো? ওই যখন উম্মতে দেখছে ইউনূস নবী নাই, আর বলছে যে 3 দিন পর গজব আসবে, আর ইউনূস নবী তার আগে এলাকা ছেড়ে চলে গেছে, তখন ওদের একই হয়েছে, অবশ্যই গজব আসবে, নইলে নবী এখান থেকে যাইতেন না। ওদের এই বিশ্বাস আসার পরে সকলে ময়দানে নাইয়া তওবা করছে, একেবারে উপযুক্ত তওবা, যেমন তওবা করার দরকার ওই রকম তওবা কইরা সবাই ঠিক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল কইরা গজবকে উদ্র করে নিয়ে গেছে। ওই মুসলমান, সারা দুনিয়া সারা চালায়, তারা এতদিন চালাইয়া বুঝছে আমরা যেভাবে চালাইছি তাতে সামনে 23 সালে ভালো হওয়ার কথা না। আমরা যেভাবে দুনিয়া চালাইতেছি, 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই অফিসে বইছা টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, পঙ্গু ভাতা মারে, হাসে বেড়ায়, ব্রিজের রড খেয়ে বেড়ায় দেয়, কারেন্টের খাম্বা তার তো সব গিয়ে খেয়ে বেড়ায় দেয়। তাতে আমরা জানে যে আমরা যা কাম করছি তাতে 23 সালে ভাত কাপড়ের অভাব হয় উচিত, 23 সালে আমাদের সচ্ছলতা আসবে না, এই জন্যই বলে দিয়েছে। এবার আমরা যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 23 সাল না কিয়ামত পর্যন্ত গজব উল্টো করতে পারে কি পারে না? আমাদের তওবা হলো, নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। মসজিদ নেই যে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ সকল ক্ষুধা নিবারণ করে, সকল অভাব দূর করে দেয়, খাদ্য খোরাক যা দরকার সব দেয়, ওয়া আমানাহুম মিন কওম, সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয়। এই ঘরের মালিকের ইবাদত করো। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাওয়াত দেই, যদি 23 সালের দুর্ভিক্ষ, আগামী কোনো বিপদ আপদ থেকে বাঁচতে যদি চান তাহলে ইউনূস নবীর কওমের মতো তওবা
করেন, আল্লাহ পাক কিন্তু গজবে উদ্র করতে পারে, অভাব উদ্র করতে পারে। কারণ 23 সালে খাবো না না খাবো এটা আমরা কেউ জানি না, আমার আল্লাহই জানে। আল্লাহ কয় আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কি ইনকাম করবে এটা কেউ জানো না, এটা একমাত্র জানে কে। 23 সালে ভালো হবে না মন্দ হবে তোমরা অ্যাডভান্স বলার কে? আল্লাহ পাক নবীকে পর্যন্ত বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, হে নবী তুমি বলে দাও আমি গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম তাহলে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল কল্যাণ আর মঙ্গল আমি অর্জন করতাম। নবীও যদি গায়েব না জানে, দুনিয়ার রাজা বাচ্চারা জানে? কোন পীর সাহেব জানে? কোন মুফতি মুহাদ্দিস জানে? জানে কে? আলিমুল গায়ব কে? আল্লাহ। আল্লাহকে রিজিক দেব আমি, এই ঘরের মালিকের ইবাদত কর। আমি এই জন্য সারা বাংলাদেশ সমাজের ভিতরে দাওয়াত দিচ্ছি, মাননীয় সরকারের কাছে প্রস্তাব রাখতেছি আর উম্মতকে বলতেছি যে আমাদের রুজি আসবে নামাজের মাধ্যমে। নবী বলেছেন 5টা নামাজের 5 পুরস্কার, 1 নম্বর পুরস্কার নামাজ, 1 নম্বর পুরস্কার রুজি। আল্লাহ পাক বলেন তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো তোমাকে সুখময় সুন্দর পরিচ্ছন্ন পবিত্র জীবন ব্যবস্থা দেব। ওয়াদা করছে কে? আর আল্লাহ আল্লাহ রাসূল কি মাসে একবার ওয়াদা খেলাপ করতেন না? ওয়াদা খেলাপ করে? মিথ্যে কথা কয়? জীবনেও কোনোদিন করে? তাহলে আমরা ভালো হয়ে গেলে আল্লাহ রুজির বরকত দিয়ে দেবে, আল্লাহ আমাদের অভাব রাখবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ফাঁকে আল্লাহ বলেন ওয়ালা আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাও, সারা দুনিয়া অন্যায় করে ধ্বংস হয়ে যাবে, একটা গ্রাম আল্লাহর যদি ভালো হয় তাহলে সকলকে ধ্বংস করে আমি 1 গ্রামে বাঁচায় রাখতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে? সবাইকে ধ্বংস করে দিয়ে 1 গ্রামে সবাইকে না খাওয়াইয়া 1 গ্রাম আল্লাহরে খাওয়াইতে পারে? পারে 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 তাহলে সরকার যা করবে আর দুনিয়ার সবাই যা করবে সেটা তাদের ব্যাপার। আমরা এই এলাকার মানুষগুলো একটু ভালো হয়ে যাই, সব মরে সাফ হয়ে যাক, আমরা কয়জন বাইসে তাই পুরো বাংলাদেশ দখলেরই খাবো, সহজ হয়ে গেল। তা হবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার তবলিগওয়ালা, হাজার হাজার পীরের শহীদ পীরের মুরিদ, হাজার হাজার নামাজি মানুষ, লক্ষ লক্ষ আলেম উলামা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। হেফাজত করবে বলেন আমিন। আমরা এখন সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বই। এই সিদ্ধান্তটা নেওয়া যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা নেক আমল করবো ঈমানের সাথে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো তাহলে যতটুক করবা তার চেয়ে বেশি দেব, যতটুক করবা তার চেয়ে বেশি দেব। নামাজ পড়বা 1 ওয়াক্ত, সওয়াব দেব 527 ওয়াক্তের, সওয়াব দেব 500। রোজা রাখবা 1টা, নেকি দেব 10 রোজা। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করে, সবাই বলি আমিন। একটা তারিখ মুখস্থ করেন, একটা তারিখ, একজনও নড়বেন না, একটা লোকও নড়বেন না। এত তাড়াতাড়ি পেশাব আসার কথা না। যদি কের পেশাব আসে 1 আঙ্গুল উঁচু করবেন, আমি বুঝবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন। টাকা 1000 জমা দিয়ে পেশাবখানে দিয়ে শুয়ে থাকলে আমরা ডাকি উঠাবো না, কোনো সমস্যা নেই। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 13। আজকে 13 করলে নাকি হবে? বলেন 13, 14, 15ই জানুয়ারি কি হবে? কি হবে? আমলিগ বিএনপির সম্মেলন, এই বিশ্ব ইজতেমা কি হবে? বিশ্ব ইজতেমা যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের রাস্তা করে দিয়েছে, পদ্মা সেতু তৈরি করে দিয়েছে, আগের মতো ফেরিঘাটে 10-12 ঘন্টা বসে থাকা লাগবে না। আমি প্রাণ খুলে দোয়া করি যারা পদ্মা সেতু করে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে আসানির সাথে পুলসিরাত পার হওয়া আসান করে দেয়। বলবেন না আমিন? বিরোধী দলীয় থাকলে বলবেন না, কেন বলবেন না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। পদ্মা সেতুর ঘাটে, পদ্মার ঘাটের কষ্ট সহ্য করছে 25টা বছর। আমি মাহফিলের দিন, তারও আগের থেকে তো করতেছি, বিশেষ করে মাহফিলের ময়দানে উপার মাহফিল করে আসছি রাত 12টায়, রাত পরের দিন বেলা 2টার সময় ফেরি পাইছি। ঠান্ডায়, শীতে, ঠান্ডা কাজ, জ্বর, করোনা, 2.5 বছর। করোনা তো 3 বছর হয়েছে, আমার করোনা আরো 15-16 বছর আগে তো আসছে এই পদ্মার ঘাটের করোনা। আল্লাহ তাআলা এখন পদ্মা সেতু করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমরা একটু দোয়া করবো না? আরে ভাই, রাজনীতি দল যার যেটা কাছে মনে চায় সেটা করেন, আমি কিন্তু আমলিগ করতে করছি না। বাকি দোয়া পাবে কি পাবে না? এমন ভালো কাছে দোয়া পাবে কি পাবে না? আমরা সবাই ইজতেমায় যাবো, এবার আমাদের ফেরি পার হওয়া লাগবে না। বলেন আলহামদুলিল্লাহ। আর যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু, তারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে 2 জন, 3 জন বিপক্ষে, 4 জন বিপক্ষে, 5 জন বিপক্ষে পাইছি, আর সবাই পক্ষে আছে। হুন্ডা 10% অন্য খেয়াল আছে, তাতেও ধরা পড়ে গেছে যে ওয়াজ শুনতেছে না, অন্য ভেকি দিচ্ছে। তাহলে যারা হাত জাগাই নেই আমরা সবাই তো মাদ্রাসার পক্ষে, বলেন তো পক্ষে?
আমরা সবাই মিলে একটা হজের তলবিয়া দেই, যেন আল্লাহ তাআলা এই তলবিয়াটা আরাফাতের থেকে মুজদালিফায় যাওয়ার সময় আমাদের পড়া নসিব করে। আমিন কইলেন। হজে যাবেন না? এর মানে কি? যাতে হজে যাবেন আর আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার সময় তলবিয়াটা পড়বেন। এই তলবিয়া হলো হজের তলবিয়া। পড়বেন? পড়বেন। আমি যে আওয়াজে বলি, যে সুরে বলি, ওই আওয়াজে ওই সুরেই বলবেন। লব্বাইক, আওয়াজের ভাব বুঝছেন তো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবিয়াটার পরে কি বলেন? ঠিক আছে না হাজী সাহেব? বলেন আমি ঠিক বলছি না? 5 বার গেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একবার যাবেন না? যাবেন তো ইনশাআল্লাহ। যারা হজে যার নিয়ত আছে তারা বসে থাকবেন, যাদের নিয়ত নেই তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি লেখে দেখাবো যে উনি উড়াকান্দি যাবে। আমাকে গোপালগঞ্জ উড়াকান্দি আছে, ঠাউর বাড়ি, সব হিন্দুরা যায়, জানিয়ে কে ঠিক হজে যাবেন তো ইনশাআল্লাহ। আমি পারি না কালেকশন করতে, নতুন মাদ্রাসা দেখে ভালো লাগছে। আর বেশিরভাগ উলামায়ে কিরাম দেখতেছি আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া, গোপালগঞ্জ সদর, কাজুলিয়া, হিরন, ওই পাশের উলামায়ে কিরাম আসছে, আশুতিয়া। তো এগুলো মাইকেরাম আমার দেশের ভাই, তারা একটু একটু করে ধর্মের বাতি জ্বালাইতেছে। তাদের পাশে যদি আমরা একটু সহযোগিতা করি, আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাও তোমার নেক আমল। তুমি ঈমানের সাথে কিছু নেক আমল, একে অপরকে সাহায্য করো। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা একা একা কেউ কিছু করতে পারবো না, বলেন পারবো? যিনি শিল্পপতি তিনিও কর্মচারী ছাড়া কারখানা চালাইতে পারবে না। যিনি প্রেসিডেন্ট তিনিও জনগণ ছাড়া দেশ চালাইতে পারবে না। যিনি প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্টাফ, এমপি মহোদয় ছাড়া উনি দেশ চালাইতে পারবে না। সকলের কাছে ঠেকা, ঠিক না? তো আল্লাহর দিন কারো কাছে ঠেকা না, আমরা দিনের কাছে ঠেকা। তাই আমরা দিনের সাথে শরীক থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা কালেকশন কেন করি? আজকে দুপুরবেলা আমার মাদ্রাসা আমি বলতেছিলাম জোহরে পরে, কোন উস্তাদ আছে কয় যে হুজুর এই কালেকশন ভালো লাগে না, বাদ দেন, কালেকশন বাদ দিয়ে অন্য পদ্ধতিতে মাদ্রাসা করেন। আমি বললাম যে পদ্ধতিটা তুমি দাও, তাহলে আমি করবো। কিন্তু আমার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রত্যেক মাসে 5 কোটি টাকাও দেয়, তবু আমি কালেকশন বাদ দেবো না। ভাই কেন বাদ দেবেন না? আমি জানি আমাদের মুরব্বী কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন করেছেন, তখন মুষ্টি আটা কালেকশন করতেন এলাকায়। মুষ্টি আটা, গরিব তো, সরকার দেয় না, মুষ্টি আটা। এক বড় লোক যে বলতেছে হুজুর এই আলেম তার বেলিম বাড়ি বাড়ি ঘুরবে শুক্রবার সকালে, ভিক্ষুকের মতো, এটা ভালো লাগে না। আপনার মাদ্রাসায় কতটুকু আটা লাগে? হুজুরকে মাসে এতটুকু আটা লাগে। সম্পূর্ণ আটা আমি দিয়ে দেবো। বছরে কতটুকু আটা লাগে? এত আটা লাগে। সব আমি দেবো, তালবি আলিম কালেকশনে যেতে পারবে না। হুজুর বলেন আজকে রেজাল্ট দেবো না, কালকে দেবো রেজাল্ট। রাত্রে একটা মিটিং আছে আর আমার। মিটিংটা কার সাথে? মাদ্রাসার কোনো হুজুর আর কমিটি নিয়ে না। মিটিংটা হলো মহল্লার এক বুড়ি মুষ্টি আটা দেয়, সে বুড়ির সাথে মিটিং করবে। রাত্রে যে বলতেছে, বুড়ি তোমাদেরও কপাল ভালো, আমারও কপাল ভালো, ছাত্রদেরও কপাল ভালো, বিক্রিয়ার কালেকশন আর মুষ্টি আটার কালেকশন হবে না। আগামীকাল থেকে, এই কাল থেকে এক বড় লোক আমার মাদ্রাসা সব আটার ম্যানেজ করবে। শুনিয়া বুড়ি লম্বারটা শ্বাস ছেড়ে বলছে, কাছেন তাহলে তুমি আমাদেরকে ভেস্তে জাতি দিবা না? তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে ভেস্তে যাবা? আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, নামাজ কালাম ভালো করতে পারি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। একটু আলেম তালবেন গিয়ে এক মুঠ আটা খাওয়াইয়া একটু ভেস্তের আশা করতেছিলাম, তুমি তাও আমাদের জাতি দিবা না? ঠিক আছে যাও, তুমি তোমার হুজুরকে নিয়ে তোমার বড় লোক নিয়ে ভেস্তে যাও, আমাকে কপালে দোজক আছে, আমরাই যাবো। নানু তুমি বললেন, দাদি আমার তালবি আলিমরা কালেকশন করবে, যত বড় লোক যত টাকা কালেকশন হবেই হবে। হাজারো গরিব মানুষ, হাজারো সাধারণ মানুষ, আমরা ভালো ইবাদত করতে পারি না, কোরআন হাদিস পড়তে পারি না, একটু আমরা সামান্যের সাথে জড়িত হইয়া আমরা এমন একটা আশা করি না? কথা করেন না? আমরা তো এজন্যই কিছু দেই নাকি বলেন? আমার নামাজের পর আস্থা নাই, আমার ইবাদত বন্দেগী পরিষ্কার না, পরিচ্ছন্ন না, ভালো না, একটু কোনো মতে আলেম তালবেনদেরকে এক মুঠ দিয়ে আমি একটু ভেস্তের আশা করি। কাজে আমাদের মাদ্রাসা কোটি কোটি টাকাও যদি কেউ দেয়, কালেকশন চলবে, কালেকশন চলবে। ওলামায়ে কেরামকে বলবো, যত বড় লোক মাদ্রাসার দায়িত্ব নিক না কেন, কালেকশন বন্ধ রাখবেন না। কারণ আমি দেখছি ব্যক্তি মালিকেরা মাদ্রাসা যেখানে এক বড় লোক সব দেয়, ওই এলাকার জনগণ ওই মাদ্রাসা থেকে উপকৃত হতে পারে না।
কারণ জনগণের সাথে আলেমদের কোনো সম্পর্ক নেই। ওরা তো এক বড় লোক দিচ্ছে কোটি কোটি টাকা, জায়গায় বসে খাচ্ছে, পাবলিকের ভিতরে কোনো কাজ নাই, পাবলিকের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কালেকশন করব, বাড়ি বাড়ি দাওয়াত দেব, মানুষের সাথে যোগাযোগ থাকবে। কথা কোন ঠিক ঠিক না? আপনারা একমত আছেন না? তাহলে এই মাদ্রাসার জন্য 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কি কোনো আল্লাহর বান্দা আছেন? আপনাদের এলাকাতে যথেষ্ট ছেলেপেলে বিদেশ থাকে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, জাপান, জার্মান, অনেক বড় বড় জায়গা থাকেন। থাকলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা বেতন পাচ্ছেন। আপনাদের কি আছেন কোনো আল্লাহর বান্দা যে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার খেদমতে 10,000, 20,000 টাকা দেবো? আমি 10-5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। একটু দোয়া করবো তার জন্য। আমি কিন্তু মুসাফির হয়ে গেছি, আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক। আল্লাহ আপনার ছেলেমেয়ে বিদেশে যারা আছে, আল্লাহ তাদের ছেলেমেয়েদেরকে, যাদের ছেলেমেয়ে বিদেশে আছে, ছেলেমেয়েদেরকে আল্লাহ বিদেশে শান্তিময় জীবনযাপনের ব্যবস্থা করে দাও, আয় রোজগার বাড়ায় দাও, সুস্থভাবে দেশে আবার মোটা পয়সা নিয়ে ফিরে আসার তৌফিক দাও। সবাই বলেন আমিন। যারা মাইনুরাবি কবরে চলে গেছে জান্নাতি করে দাও। থাকলে একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দেবেন একজন মানুষ বলেন। 10,000 টাকা দিলে একটা মানুষ বলেন। আমি কালেকশন পারি না, কালেকশন সংক্রান্ত সেভাবে আমি বুঝেই কইতেও পারি না। আমি আড়াআড়ি যা পারছি তাই বুঝছি তাই বলছি। একটা মানুষকে একটু বলবেন আছেন কোন আল্লাহর বান্দা গরিব জানো কি নাম? জনাব গোলামে মুস্তাফা, মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম। ও মাশাআল্লাহ বলেন মারহাবা। 1 লক্ষ। আর আমি তো গরিব মানুষের পুলা চাইতে দিশে পাইছি। ধন্যবাদ বাবা আপনাকে। 1 লক্ষ টাকা দেবে জনাব গোলাম মুস্তাফা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামতে গোলামে মুস্তাফা হিসেবে নবী পাকের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় উনার ছেলে পেলে সহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ বংশে যারা